আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে রুমাস কুকিং ডায়েরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেশি মুরগি নতুন আলু দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব। এজন্য আমি পাত্রে কিছু তেল এবং গরম মশলা নিয়ে নিলাম। এগুলো একটু ফোড়ন তুলে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এগুলো ততক্ষণ ভাজবেন যতক্ষণ আদা রসুন এবং কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। যাতে আমি অফ ক্যামেরায় 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। এখন আগে থেকে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। এবং আমি আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি মাংসগুলো কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। কষাতে কষাতে কিছু কথা বলি বন্ধুরা। আমার এই চ্যানেলটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাকে উৎসাহ দিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। এখন আলুগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে গোশ রান্না করার মজাই আলাদা। এগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমি ঝোল রান্না করব, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসগুলো রান্না প্রায় শেষ হয়ে গেছে। রান্না শেষে আমি প্রতিনিয়ত যেটা করি, জিরার ফাঁকি দিয়ে দিলাম। মাংস রান্নার কিছু টিপস আছে। যখন আপনি দেশি মুরগি রান্না করবেন তখন এটাকে বেশি কষিয়ে রান্না করতে হবে, যাতে এটার স্বাদ ঠিকমতো থাকে। আর যদি অন্য মুরগি হয় সেক্ষেত্রে বেশি কষাতে হবে না, কারণ কষাতে গিয়েই ওটা সিদ্ধ হয়ে যায়। ধন্যবাদ।